আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ন। যারা শিট বোর্ডে কাজ করেন তাদের জন্য একটা অ্যালার্ট দিচ্ছি আমি, যে শিট আপনাদেরকে কবে টাকা দিচ্ছে বা কবে লিস্টিং হবে। এখানে দেখতে পাচ্ছেন মূলত তারা কুকয়েন যে আমাদের ট্রেডিং করতে পারবো, যে আমাদের টোকেনগুলো, সেটা কিন্তু এখানে আপডেট শেয়ার করছে। বাট আমার কথা হচ্ছে যে শিট বোর্ড এতদিন থেকে আপনারা মাইনিং করতেছেন, তারা কবে আপনাদেরকে লিস্টিং ডেট একটা প্রকাশ করতে পারে বা কখন আপনাদেরকে টাকা দিতে পারে এই সম্পর্কে জানতে পারেন, বা কোন কোন কাজগুলো না করলে শিট আপনাকে নট এলিজিবল করে দিতে পারে বা করলে এলিজিবল করতে পারে, সেগুলো তো আপনাদের জানা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে মেন বোর্ড থেকে তাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো একটু জেনে নেব, তাহলে দেখা যাবে আমাদের এলিজিবল হতে কোনো সমস্যা হবে না। তবে রিসেন্টলি কিন্তু যে প্রজেক্টগুলো তারা লিস্টিং নিচ্ছে একটু লেট করতেইছে। পাউস দেখতে পারতেছেন তাদের এলিজিবিলিটি চেকের অপশনটা দিয়েছিল, আপনারা ওয়ালেট কানেক্ট করেছিলেন। সো আমরা কিন্তু এখন শিটের মেন বোর্ডে আছি। আমি সোজাসুজি এখান থেকে প্রথমত এয়ারড্রপে চলে যাইতে চাই। সো এখানে দেখতে পারবেন পয়েন্ট অপশন রয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এগুলো কি দেখাচ্ছেন, এগুলো তো ইজিলি। সো ইজিলি না, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনাদেরকে আমি এখন শেয়ার করব। সো এখানে দেখেন পয়েন্ট অপশন রয়েছে, এই যে এখানে দেখেন পয়েন্টের সাথে সাথে আপনারা সিট সাবস্ক্রিপশন এখানে রয়েছে, এই অ্যাড শিটের যে নেমটা আছে এটা অ্যাড করতে হবে, শিট ইনকাম রয়েছে, ফ্রেন্ড রয়েছে। সো মূলত এগুলোর উপরে আপনি একটা কি টোকেন পাবেন যে আপনি এলিজিবল কন্ডিশনটা আপনাদের ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে এলিজিবল কন্ডিশনটা কিন্তু তারা এখানে এই দুইটা দিয়েছে, এবং ক্যালকুলেশন ক্রাইটেরিয়া কিন্তু এগুলো, মানে ক্যালকুলেশন বলতে তারা ক্যালকুলেশন করবে যে আপনি এগুলো থেকে কিরকম টোকেন পাচ্ছেন। প্রথমত হ্যামস্টার কিন্তু হ্যামস্টার কম্বোট কিন্তু এভাবে দিয়েছিল আপনাদেরকে, যে এগুলোর ভিত্তিতে আপনাদেরকে তারা কি টোকেন দিয়েছিল, আপনি ফ্রেন্ড কয়টা রিফার করতে পারছেন, দেন শিট এনএফটি হোল্ডার আছে, শিট স্টোর আছে, সো অ্যাচিভমেন্ট করা আছে, এগুলোর ভিতরে টোকেন তারা দিয়েছে। তবে এই যে এলিজিবল যে কন্ডিশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এলিজিবল কন্ডিশন, এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই দুটো কমপ্লিট করতে হবে। এবং উইথড্রল অপশনে ক্লিক করলে যে এক্সচেঞ্জার দেখতে পাবেন এখানে, তবে কিন্তু এগুলো এখন কাজ করতেছে না, মানে এখন ওপেন হয়নি। সো আমরা এখান থেকে কি করব, হোম পেজে একটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে আর্ন অপশনে একটা ক্লিক করে দেবো। সো অবশ্যই আপনাদেরকে এলিজিবল কন্ডিশনটা কাজে লাগাতে হবে। এলিজিবল কন্ডিশনটা কি হচ্ছে, এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করতে চাই, এই যে সাবস্ক্রাইব যে টোন চ্যানেল আছে এটা আপনারা স্টার্ট করে নেবেন। এক কথায় যে যে তাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো কিন্তু আপনাদেরকে একটা রাখা যাবে না এখানে, অবশ্যই কিন্তু সবগুলো কমপ্লিট করে নিতে হবে। আর এগুলো জানেন যে কিভাবে কমপ্লিট করতে হয়, এগুলো অতটা কঠিন বলতে কিছু নেই, এখান থেকে আপনারা কমপ্লিট করে রাখবেন। সো এখান থেকে আমরা দেখলাম যে তাদের এলিজিবল কন্ডিশনটা কিন্তু এটাই রয়েছে। আর এখানে একটা বিষয় খেয়াল করেন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম এখানে তাদের কিন্তু শিটের মধ্যে কি দিয়েছিল উপরে, যে জানুয়ারি, মানে এখানে জানুয়ারি 25 তারা কিন্তু দিয়েছিল, 2025-এ লিস্টিং ডেট প্রকাশ করেছিল। বাট হঠাৎ করে দেখেন তারা কিন্তু এটা তুলে নিয়েছে, এখানে কিছু নেই, এলিজিবল কন্ডিশনটা কিন্তু রেখে দিয়েছে। সেক্ষেত্রে এখনো তারা কিন্তু মানে লেট করতে পারে, জানুয়ারি মাসে এমনকি ফেব্রুয়ারি মাসে নিয়ে যেতে পারে। সো রিসেন্টলি যখন আবারও তারা আপডেট শেয়ার করবে যে লিস্টিং ডেট প্রকাশ করলো, স্ন্যাপশট করলো, তখন কিন্তু অবশ্যই ভিডিও আসবে। সেক্ষেত্রে যেহেতু এলিজিবল কন্ডিশনটা দিয়েছে, এই দুইটা আপনারা মিস করবেন না, এই দুইটা আপনারা কমপ্লিট করে রাখেন। ধন্যবাদ।